ওই তো ভগবান। মৃদু মৃদু হাসে আমার নন্দের নন্দন, মৃদু মৃদু হাসে আমার নন্দের নন্দন, মৃদু মৃদু হাসে আমার নন্দের নন্দন, মৃদু মৃদু হাসে আমার নন্দের নন্দন। ভাই মৃদু মৃদু হাসে আমার নন্দের নন্দন, মৃদু মৃদু হাসে আমার নন্দের নন্দন, মৃদু মৃদু হাসে আমার নন্দের নন্দন, মৃদু মৃদু হাসে আমার নন্দের নন্দন। ভগবান যদি পায় তাহলে আল্লে, আল্লে মানে আড়ালে। ভালো করে শুনবেন, প্রত্যেকটা নামের কিন্তু একটা করে মাহাত্ম্য আছে। যদি কেউ কাজে কামিয়াব হয় তাকে বলে আল্লে, আর যে কাজ করে কামিয়াব হয় না তাকে কি বলে? ঝাল্লে। ঝাল্লে মানে নোংরা, যা ঝাঁটিয়ে মানুষ ফেলে দেয়। হ্যাঁ, ভগবান জিজ্ঞাসা করছে, আল্লে তুই তো সাধু, তোর এত অহংকার, তোর এত গরিমা কেন? অহংকার আর গরিমা চূর্ণ না হলে তার সাধু সাজা চিত না। মালাটা নিয়েছে তো মায়েরা, গলায় মালা পেঁচ মেরেছে তো? কি গলায় পেঁচ দাও, আমি বলবো না দিও না, 2 প্যাঁচ 3 প্যাঁচ 4 প্যাঁচ দাও না, গলায় তুলসীর প্যাঁচ দাও না, কিন্তু গলায় তুলসী প্যাঁচ দেওয়ার আগে মনের প্যাঁচটা তো আগে তুল করো। মনে তোমার 1000টা প্যাঁচ, আর গলায় তুমি তুলসীর মালার প্যাঁচ দিলে, তুলসী কাজ করবে? তুলসী কাজ করবে না, মনে হিংসা কাজ করবে। তুলসীর মালা তখন গলায় নাও যখন ভিতরের প্যাঁচটা বের করতে পারে। দেখবে যারা নেয়নি তারা বোঝে ওই জন্য ওরা নেয়নি, ওই জন্য গোলা খালি। আমরা জানি পেঁয়াজ দূর করতে পারবো না, পেঁয়াজ এই বাইরের মালা কোনো মাইনে রাখে না, ভিতরের মালা মাইনে রাখে। এটা দেখা যাচ্ছে, কিন্তু সত্যি সত্যি যারা মালা পরে তাদের মালাটা দেখা যায় না। মীরাবাই, মীরাবাইয়ের গুরুদেব রবিদাস, তিনি ভগবানের পাঠানো ব্রাহ্মণ, মুচির ঘরে জন্মেছে, তারপরেও তিনি ব্রাহ্মণ। কিসের জন্যে? তার বডিতে পৈতে নেই, কিন্তু অন্তর আত্মাতে পৈতা আছে। বাইরে পৈতা দেখা যাচ্ছে, কিন্তু তেলে ভাজা দোকানে গিয়ে ডিমের চপ খাচ্ছে। ডিমের চপ ও ব্রাহ্মণ নয়। কেমন আগে বুঝতে হবে। তেলে ভাজা ঝুরি ভাজা নিয়ে বললে ঢাল, আর একটু ঢাল কম হয়েছে, গলায় পইতে আছে, ও ব্রাহ্মণ নয়। কে ব্রাহ্মণ? ব্রাহ্মণ পৈতার দরকার হয় না, আচার বিচারে ব্রাহ্মণ হয়। যে মন্ত্র জানে ও ব্রাহ্মণ নয়। মনত্র ইতি ত্রয়, মন্ত্র। যিনি মানুষকে মুখের কথায় বশীকরণ করতে পারেন, জটিল সমস্যাকে মিষ্টি কথায় সমাধান করতে পারেন, তিনি ব্রাহ্মণ। কে ব্রাহ্মণ? মন্ত্র জানলে ব্রাহ্মণ না। মন্ত্র জানে না, তন্ত্র জানে না, কিন্তু সাদা সিধে ভাবে মাকে বলে, ও মা খা, মা তুই খা। চণ্ডীদাস, রজকিনী, কালিদাস, শুধু তাই নয়, বামাকাপা তৈলঙ্গ স্বামী ভেসে যাচ্ছে, পেশাব করেছে জলে, পেশাব করে নিয়ে বাগিয়ে দিয়েছে, ওমা খা। কলসিতে করে ঢেলে মদ খাচ্ছে, মদ খেতে খেতে
মদের ঘোড়া নিয়ে মার কাছে দিয়ে বলছে ও মা খা। বিজয় কৃষ্ণ গোস্বামী সেই দিন বুঝতে পারল যে আমার গুরুদেব মদ খায় না, দুধ খায়। বিজয় কৃষ্ণ গোস্বামী গিয়ে সামনে বসেছে, তৈলঙ্গ বলছে খা। বিজয় কৃষ্ণ গোস্বামী বলছে আমি তো বৈষ্ণব পরিবারের ছেলে, আমি মদ খাই না। দুঃশালা, মদ খেতে কে বললো? মদ খাবি কেন? আমি তো দিচ্ছি, খা। পাশ থেকে ভক্তরা ঠোকর মারছে, বিজয় আমাদের দেয় না, তোর দিচ্ছে, তুই খা না। বিজয় যখন হাত পেতেছে আর কলসি যখন ঢেলে দিচ্ছে, হাতে থেকে পড়ে যখন গালে আসছে, দেখছে এ তো গাই দুধের ধারা। যখন হাতে নেয়নি দেখতে পাচ্ছিল কারণ বাড়ি মদ, এখন যখন হাতে নিয়েছে দেখতে পাচ্ছে তো গরুর দুধ, এটা মদ নয়। বুঝবে কি করে? এক হতে হবে, তবে বোঝা যায়। আত্মহত্যা করবে বলে সমুদ্রে গিয়ে ডুব দিয়েছে, সমুদ্রের তলায় গিয়ে দেখছে ওপরে দ্বারকা আছে, নিচেও একটা দ্বারকা আছে। সম্মুখে ভগবানকে দেখে বলছে আমি কি মরে গেলাম? ভগবান বললেন না, তুই মরিসনি। তুই দেখ, তুই নিঃশ্বাস নিচ্ছিস, শ্বাস নিচ্ছিস, নাকে হাত দিয়ে দেখ। বললে জলের ভিতরে নিচ্ছি কি করে? বললে অত তুই বুঝবি না, তুই শ্বাস নিচ্ছিস। বলতো দেখি আল্লেজি, ছোট ভার উপরে তুই রাগ করেছিস কেন? বললে ঠাকুর মালার চন্দন রোদ দিলে, আমার তো দিতে পারতে, ছোট দিতে পারতে, বড় না দিয়ে ছোট দিতে পারতে। আল্লে তুই জানিস তোর বললে যে ছোট ভাই ও কে তুই জানিস? বললে না। বললে এই যে দ্বারকার রাজা আমি না, গত জন্মে ও দ্বারকার রাজা ছিল। আর সংসারিক মানুষকে দেখে ও সংসারিকের মতো বার্তাপ করত। ভজন ছিল, কিন্তু ভজনচ্যুত হওয়ার পরে সাব্যস্ত হয়ে ও তোর ছোট ভাই হয়ে জন্মগ্রহণ করেছে। কোটি কোটি জন্ম ও ভজন করে আসছে। ভজনিয়ার ভজন কখনো নষ্ট হয় না। গরিব লোকের ছেলে খেতে পায় না, তবু তার ছেলেটা আইপিএস অফিসার হয়েছে, এসডিও হয়েছে, বিটিও হয়েছে। না ভাই, ওর কর্মফলে হয়েছে। ও করে রেখেছিল, করেছে তাই পেয়েছে। তুমি বললে হবে না এ জন্মের বিচার করে। সুকৃতি, যশ এসব পাওনা জিনিস। ভালো কর্ম করো, ভালো ফল পাবে, আর কুকর্ম করো, কুফল পাবে। কুসন্তান সংসারে আসবে। চমৎকার বিষয় কোনটা জানেন? বলে তোর থেকেও বড় ভজনিয়া। যেই বলেছে তোর থেকে বড় ভজনিয়া, এইবার চোখের জল মুছে নিয়ে দাদা বলছে ও ভগবান, আমি ভাইয়ের কাছে যাব, আমি ভাইয়ের কাছে যাব। আমার ভাই কোথায়? বললে কেন, যেখানে তুই ঘুম পাড়িয়ে রেখে এসেছিলিস ওই জায়গা তোর ভাই ঘুমাচ্ছে। ভেসে উঠেছে সমুদ্রের উপরে, এসে দাঁড়িয়েছে তটের কাছে। হাঁটতে হাঁটতে ভাই যেখানে ছেড়ে গেছিল ঘুমাচ্ছিল, সেখানে এসে হাঁটু গেড়ে পায়ের ধারে এইভাবে বসে আর অপেক্ষা করছে কখন ছোট ভাইটা জেগে উঠবে। সকাল হয়েছে, ছোট ভাইটা জেগে উঠেছে। ভাই জেগে উঠে দাদাকে বলছে, দাদা তুমি আমার পায়ের ধারে হাত জোর করে বসে আছো কেন? বাঁতে সেই ছোট্ট কারশিটা আছে, খুরপিটা আছে। ও দাদা, তুমি আমার পায়ের কাছে বসে, আমার পায়ের কাছে বসে তুমি হাত জোর করে কাঁদছো কেন? বললে দাদা আমি তোর নয়, তুই আমার দাদা।
বয়স একই মায়ের পেটে জন্মেছি, বয়সে বড় হলে যে বড় হয়, বড় হয় না। জন্মানোর সময় আমাদের দিন আছে, তারিখ আছে, সেটা দিয়ে বোঝা যায় কে বড় কে ছোট, কিন্তু ওটা প্রকৃত বড় ছোট হিসাব হয় না। কে বড় কে ছোট হিসাব কি দিয়ে করবেন? এখানকার কাজ সেরে যে আগে চলে গেছে ও বড়, আর যে এখনো যেতে পারেনি ও তার থেকে ছোট। বড় ভাই করো জোর করে বলছে, মরবো বলে ডুব দিয়েছিলাম, ডুব দিয়েই জানতে পারলাম আমি বড় নয় তুই বড়। কি বলছো দাদা? সমুদ্রের নিচে এক দ্বারকা দেখলাম, সেখানে এক কৃষ্ণকে দেখলাম। কৃষ্ণ আমায় বললে তুই নাকি বড় ভজনীয়, আমার ভগবানের দরকার নেই রে ভাই, আমার তোর দরকার, তুই আমার কৃপা করবি। ভক্ত যদি কোনো ভক্তকে কৃপা করে, তার ভজন সাধন এর ভজন সাধন দুটো সমান সমান হয়ে যাবে। হাত জোড় করে আছি, একটু আমার মাথায় হাত রাখবি? তুই হাতটা রাখ না ভাই, আমার মাথায় হাত রাখ না। ও দাদা কি বলছো তুমি? একটা হাত নয়, একটা হাত নয়, তোর হাতের পার্সিটা ছেড়ে দে, পার্সিটা ছেড়ে দিয়ে দুটো হাত আমার মাথায় রাখ। দাদা তুমি আমাকে ডেকে এনেছো দ্বারকায়, একবার নাকি লম্বা হয়ে প্রণাম করলে 10,000 যজ্ঞের ফল হবে। প্রণাম তো আমি করেছি, 10,000 যজ্ঞের ফল তো আমি পেয়েছি। আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমার মাকে 5,000 যজ্ঞের ফল দেব, আর আমার বাবাকে 5,000 যজ্ঞের ফল দেব। এবার থাকতে না পেরে দুটো পা হাত দিয়ে জড়িয়ে ধরেছে, হরি হরি বল। ভাই রে, তুই 10,000 যজ্ঞের ফল বাবা মাকে দিয়ে দিতে চাচ্ছিস, কিন্তু একটা মালা চন্দন তোকে দিয়েছে বলে, আমি পাইনি বলে ওই হিংসায় আমি আত্মহত্যা করতে গেছিলাম। ভাই আত্মহত্যা করতে গেছি। আমি ভক্ত নয় রে, আমি ভক্ত নয়, তুই পরম ভক্ত। দে দে দে, দুটো পা তুই আমার মাথায় দে রে ভাই, দুটো পা তুই আমার মাথায় দে। আমি দীক্ষা নিয়েছি, আমি গুরু করেছি, সংসার ছেড়েছি, জপ করেছি, তপ করেছি, কিন্তু ভগবান পাইনি। তুই দীক্ষা নিসনি, সংসার করেছিস, জপ করিসনি, তপ করিসনি, বাবা মাকে ত্যাগ দিসনি, সংসার ত্যাগ দিসনি, ভাই বোনকে ত্যাগ দিসনি, তুই পেলি মালার চন্দন, আমি কিছু পেলাম। দাদা আমরা জন্ম কেন নিই জানো? কর্ম করব বলে। আর জন্মানোর পরে বাবা মা দাদা ভাই বোন কেন পাই জানো? এই সংসারে এসে আমাদের যাতে একা না থাকতে হয়। একা থাকবো না বলে ভগবান আমাদের মা দেয়, একা থাকতে হবে না বলে ভগবান আমাদের বাবা দেয়, একা থাকতে হবে না বলে দাদা দেয়, কাকা দেয়, মাসি দেয়, পিসি দেয়। যদি সংসারে ঝগড়া হয় দিদির বাড়ি যাবে, মামার বাড়ি যাবে, পিসির বাড়ি যাবে, কিন্তু যারা বোকা, যারা জানে না, তারাই তো সংসার ছেড়ে দিয়ে বনে জলে জঙ্গলে চলে যায়। ভগবান কোথায়? খুরপিটা তুলেছে, ভগবান তুমি মালা জপোয়ার নাম করো। আমি কি করে নাম করি জানো? তুমি মালা জপোয়ার নাম করো, মালা জপোয়ার নাম করো, মালা জপোয়ার নাম করো, মালা জপোয়ার নাম করো। তুমি মালা জপোয়ার নাম করো, 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 মালা জপোয়ার নাম করো। আমি করি কাজ, সেই কাজের মাঝে ফাঁকে ফাঁকে আমি করি কাজ।
আমি করি কাজ, এই নামের মাঝে ফাঁকে ফাঁকে আমি করি কাজ। আমি করি কাজ, সেই কাজের মাঝে ফাঁকে ফাঁকে আমি করি কাজ। আমি করি কাজ, এই নামের মাঝে ফাঁকে ফাঁকে আমি করি কাজ। যখন আমার ঝাম ঝরে আমার জীব নাম করে, যখন আমার ঘাম ঝরে আমার জীব নাম করে, তুমি করো সারাদিন 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 সারাদিন, আমি করি একবার। তুমি করো সারাদিন আমি করি একবার। তুমি করো সারাদিন সারাদিন সারাদিন, আমি করি একবার। আর তুমি করো সারাদিন আমি করি একবার। সারাদিন কাজ করি ঘাম ঝরাই, সন্ধ্যায় বাড়িতে যাই, হাত পা ধুয়ে বউ দেয় খেতে। যখন যাই আমি রাতের ঘুম, খাটের উপরে শুতে, শোয়ার আগে করি একবার নাম, জোর করে বলি ভগবান, আমি বাবাকে তো ছেড়ে যেতে পারবো না, মাকে তো ছেড়ে যেতে পারবো না, বউ বাচ্চা সংসার ছেড়ে যেতে পারবো না। সারাদিনে কাজ করি তোমার নামের টাইম পাই না, কি করে ডাকতে হবে আমি তাও জানি না। ঘুমাতে যাওয়ার আগে খাটে বসে ডাকছি ঠাকুর, তুমি আমার কৃপা করো, তুমি আমার কৃপা করো, তুমি আমার শক্তি দিও, তুমি আমায় শক্তি দিও। যেন তোমার আশিসে ডাকতে পারি, তুমি আমায় শক্তি দিও, তোমার আশিসে ডাকতে পারি, তুমি আমায় শক্তি দিও। কে সাধু? তাকিয়ে দেখুন সংসারে গ্রামে গঞ্জে গলায় মালা নিয়েছে, মাথায় তিলক আছে, তবু বাজারে গিয়ে মাছ মাংস কিনে আনছে কেন? আপনি জিজ্ঞাসা করছেন, ও দাদু সাধু হয়েছ তা মাছ কিনছো কেন, মাংস কিনছো কেন? দাদু মাছ মাংসের প্যাকেটটা নিয়ে বলছে, এ ভাই আমার নাতিটা খেতে ভালোবাসে, আমি খাই না কিন্তু আমার নাতিটা। আগে বুঝতে হবে ভাই সাধুকে। প্রথম থেকে কিছু মানুষ দুবিধায় পড়ে আছে যে বাবা শুধু বলে খাবে খাবে খাবে, তা সব কি মাছ মাংস খাবে নাকি মাছ মাংস খাবে না? কোনটা খেতে হয়, কোনটা খেতে নেই, কোনটা করতে হবে, কোনটা করতে নেই, এটা বাবা বলে না, ক্লিয়ার বলে না। মায়েরা বলবো কি বলবো? মন দিয়ে শুনুন, কারা মাছ মাংস খাবেন আর কারা মাছ মাংস খাবেন না। যারা সংসারিক মানুষ, কঠোর পরিশ্রম করেন, কাজকর্ম করেন, তারা খান, অসুবিধে নেই। কিন্তু আমাদের এই মানব জীবনকে, মনুষ্য জীবনকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে, 4টে ভাগে। ভালো করে মন দিয়ে শুনবেন। 4টে ভাগ কি কি? বন্ধ করা গেল, হ্যাঁ ওটা বন্ধ করো। 4টে ভাগ কি কি? 4টে ভাগ হলো ব্রহ্মচর্য, কোথায় দাঁড়াচ্ছিস, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। সন্ন্যাস মানুষের সময় আসে শেষ জীবনে, ভালো করে খেয়াল করবেন, শেষ জীবনে সন্ন্যাস। সন্ন্যাস কখন গ্রহণ করতে হয়? প্রথমে শিশুকালে ব্রহ্মচর্য পালন করবেন, গার্হস্থ্য ধর্ম মানে সংসার ধর্ম, যৌবন আসবে সংসার ধর্ম করবেন, তারপরে গিয়ে সংযম, আর যখন নাতিপুতি হয়ে যাবে, ছেলেপুলে হয়ে যাবে, তাদের হাতে তুলে দিয়ে এবার আপনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করুন। কারণ শেষ বয়সে গিয়ে যদি আপনি শক্ত শক্ত খাবার খান, আপনার কিডনিতে, লিভারে আর লোড টানতে পারবে না। তার জন্যে শক্ত খাবার যদি খায় কেউ, তাদের শক্ত হার্ড পরিশ্রম করতে হবে।
তারাই শক্ত খাবার খাক, কিন্তু যাদের স্টমাক লিভার টানছে না তাদের শক্ত খাবার খাওয়া উচিত না। তারা এমন খাবার খাক, শাক ঘাস পাতা, যাতে বিনা পরিশ্রমে হজম হয়ে যায়। তবে যতটুকু খেলে শরীর বাঁচে অতটুকু খেতে হবে, অতটুকুর অতিরিক্ত পরিমাণ খাওয়া উচিত না। এই প্রত্যেক বাড়িতে দেখুন মানুষ অসুস্থ। কেন অসুস্থ? হিসাব ছাড়া বেশি খাচ্ছে, আর যতটা খাচ্ছে অতটা কাজকর্ম করছে না। একটা কবিতা ছিল, চল কোদাল চালাই শরীর হবে ঝালাই, খাবো ক্ষীরের মালাই, চল কোদাল চালাই। কোদাল আর নেই, চল ট্রাক্টর চালাই, চল জেসিবি চালাই। মানুষ একটা সময় ছিল খাবার ছিল না, পরিশ্রম ছিল, তখন মানুষ অসুস্থ হয়নি। খাবার কম, পরিশ্রম বেশি, কিন্তু এখন মানুষ অসুস্থ কেন? পরিশ্রম কম কিন্তু খাবারটা বেশি। এর জন্যে খাবার তারা খাও যারা পরিশ্রম করো, কিন্তু যারা পরিশ্রম করে না, শুধু বসে থাকে, কাজকর্ম নেই, তারা যদি ভুল করেও মাছ মাংস কচ্ছপ খাও, তাহলে বলা লাগবে দাদু তো ভালো চলতেছিল ভালো, কিন্তু রাতের বেলা ওই 2 পিস খাসির মাংস খাইছে, আর সকালবেলা আর সারা নেই দাদু। বোঝা লাগবে বাবা। কেমন? কে খাবে? যে পরিশ্রম করছে। তাহলে একাদশী দ্বাদশী যারা বলছে একাদশীতে ভাত খেতে নেই, মাছ মাংস খেতে নেই, তাহলে বলুন তো, যারা রেল লাইনে খোয়া টানছে, যারা ইট ভাটাতে ইট টানছে, যারা 5তলা বিল্ডিং এর উপরে সিমেন্টের বস্তা নিয়ে উঠছে, তারা একাদশীর দিন কি খাবে? না খেয়ে সিমেন্টের বস্তা উপরে উঠে পাক খেয়ে মরবে? এদের খাওয়া লাগবে। বার ব্রত কারা করবে? যাদের কাজকর্মটা নাই। যাদের কাজকর্ম আছে তারা যদি বার করে, ডাক্তারখানায় গিয়ে ওরা বার করবে। যে আগে বোঝা লাগবে হিসাব কোনটা, খাবার কোনটা। আমাদের ভারতবর্ষে নিরামিষ আমিষ বলে কিছু ছিল না। আমাদের ভারতবর্ষে 2 প্রকার নয় 3 প্রকার খাবার ছিল। একটা হচ্ছে সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। তামসিক খাবার কোনটা? শস্য, পেয়, লেও, ঝাল, টক, চিনি, এগুলো হলো তামসিক। রাজসিক কোনটা? যাকে রাজভোগ বলা হয়, 56 ভোগ। আর সাত্ত্বিক কোনটা? সাত্ত্বিক মানে সবজি আহার। সত্তাকে অতিরিক্ত যারা দেয় না তারাই হচ্ছে সাত্ত্বিক। শরীরকে যারা যত্ন নেয় তারা হচ্ছে সাত্ত্বিক। বার সনাতন ধর্মের দিনের বেলা কখনো ছিল না। বার কখন করবেন? বার করবেন রাত্রিবেলায়। পঞ্জিকাটা খুলবেন, পঞ্জিকাতে গিয়ে দেখবেন নিশি পালন, পূর্ণিমার নিশি পালন, অমাবস্যার নিশি পালন। নিশি পালন করলে কি হবে? সারাদিন আপনি খান, যতক্ষণ সূর্য এদিক থেকে এদিকে না যাচ্ছে সারাদিন খান, অসুবিধে নেই। কিন্তু সূর্য যখন ডুবে যাবে তখন আপনি খাবেন না। মানুষের যেই শরীরে চর্বির সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, গাছে ওরা পাখি দেখাতে পারবেন কারোর গায়ে চর্বি আছে? চর্বি নেই। কেন? এরা সারাদিন খায় কিন্তু রাতে খায় না। আর সকাল হওয়ার আগে এরা আবার খাবার খুঁজে বেরিয়ে যায় আর খাবার খায়। আমরা কি করি? রাতেও খাই আবার দিনেও খাই। এর জন্যে মাসে 1 বার বা 2 বার যাদের কোলেস্ট্রল বেশি হয়ে গেছে নিশি পালন করুন, দেখবেন ডাক্তারের মেডিসিন আর নিতে হবে না। ভিপি স্পিড আপনার আপ ডাউন হবে না। তাহলে এগুলো বুঝতে হবে। আমাদের সনাতন ধর্ম, সনাতন ধর্ম কোনটা? সনাতন ধর্ম ফিরে যান। এই ব্রাহ্মণ্যবাদ ধর্ম সনাতন ধর্ম না। ব্রাহ্মণ্যবাদ ধর্ম সনাতন ধর্ম নয়। ত্রিপিটক পড়বেন, সেখানে আছে এস ধর্ম সনাতন। আমাদের ধর্মের নাম কি? সনাতন।
সনাতন সনাতন ধর্মে শুধু প্রার্থনা হয়, পূজা হয় না। প্রার্থনা মানে কি? প্রার্থনা মানে ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে হয়, ধূপ দ্বীপ জ্বালিয়ে দিতে হয়, জ্বালিয়ে দিয়ে প্রতিজ্ঞা করতে হয়, ঠাকুর মিথ্যে কথা আমি বলবো না, কুকর্ম আমি করব না, কারোর মনে আমি ব্যথা দেব না, যতদিন পৃথিবীতে থাকবো কাউকে আমি ঠকাবো না, অন্যের জিনিস না বলে হাতে নেব না। এই তো সনাতন ধর্ম। সনাতন ধর্মের এতগুলো গ্রন্থ নয়, সনাতন ধর্মের একটাই গ্রন্থ, সেটা হচ্ছে সনাতন জ্ঞান, যে বইটা সময়ের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে গেল, যাকে বলা হয় কপিল দর্শন। গঙ্গাসাগরে যে ভগবান, তার নাম কি? কপিল ভগবান। আমরা কপিল ভগবান, কপিলাবস্তুর ক্ষেত্রের মানুষ আমরা। পড়বেন শাস্ত্র, শাস্ত্রে উল্লেখ আছে সগর বংশের রাজা যখন অশ্বমেধ যজ্ঞ ছেড়ে দিয়েছিল, অশ্বমেধ যজ্ঞ ঘুরতে ঘুরতে যখন দক্ষিণ দেশে এসেছিল, ইন্দ্র চুরি করে তাকে নিয়ে পাতালে চলে যায়, তাকে নিয়ে পাতালে চলে যায়। পরে ওই ঘোড়া খুঁজতে খুঁজতে যখন আসে সগর বংশের 10,000 ছেলে, এসে দেখে কপিলের আশ্রমে, পাতালে কপিলের আশ্রমে ঘোড়াটা বাঁধা আছে। তাহলে কপিলের আশ্রমটা কোথায় মায়েরা? পাতালে। তাহলে এই যদি গঙ্গাসাগর হয়, আমরা কোথাকার বাসিন্দা? মর্তের বাসিন্দা না, আমরা পাতালের বাসিন্দা। আগে জানা লাগবে স্বর্গ, মর্ত, পাতাল। স্বর্গ কোনটা? স্বর্গ হচ্ছে হিমালয়। মর্ত কোনটা? মধ্যস্থ ইউপি। আর যত দক্ষিণ দিকে আসবেন এটা হচ্ছে পাতাল ভূমি। এই পাতালে চলে কি? পাতালে চলে দর্শন। আর এই দর্শন নেওয়ার জন্যেই স্বর্গ থেকে দেবতারা এদিকে চলে আসে, দর্শনের পেয়াসী। যেদিন থেকে দর্শন থেকে আমরা পুরাণে গিয়ে ঢুকলাম, নানান রকমের গাঁজাখুরি গল্প শুধু শুনে যাচ্ছি, শুনে যাচ্ছি। মায়েরা, কেউ যদি বলে আপনাদের, ওই দেখো হাতি আকাশে উঠছে, বলুন তাকে কি বলবেন? পণ্ডিত না মূর্খ বলবেন? জোরে বলুন। কেউ যদি বলে ঘোড়া আকাশে উঠছে, তাকে কি বলবেন? পণ্ডিত বলবেন না মূর্খ বলবেন? নিশ্চয় পণ্ডিত নয়, সে মূর্খ। তাহলে ঘোড়া কখনো আকাশে ওড়ে না, হাতি কখনো আকাশে ওড়ে না, ছাগল কখনো আকাশে ওড়ে না, হরিণ কখনো আকাশে ওড়ে না। এবার বলুন, ইন্দ্র আকাশ থেকে যুদ্ধ করে, ইন্দ্রের বাহনের নাম কি? হাতি, ঐরাবত। তাহলে ইন্দ্র যদি আকাশ থেকে হাতির পিঠে উঠে যুদ্ধ করছে, তার মানে হাতি উঠছে, তবে তো ইন্দ্র যুদ্ধটা করছে। সূর্যের রথের সারথি কে? সূর্যের রথে বাহন কে? সূর্যের রথের বাহন হচ্ছে 9টা ঘোড়া। সূর্য পূর্ব পাহাড় থেকে পশ্চিম পাহাড় পর্যন্ত আকাশে উড়ে উড়ে যায়, তাহলে উড়ছে, ঘোড়াগুলো উড়ছে, তবে তো সেই ওড়া ঘোড়ার রথে সূর্য দেবতা বসে আছে। বলুন, উঠছে। পিতামহ ব্রহ্মা স্বর্গ থেকে এখানে আসছে। ব্রহ্মার বাহনের নাম কি? ব্রহ্মার বাহনের নাম হচ্ছে ছাগল। স্বর্গ থেকে কেন আসতে গেলে উড়ে আসতে হবে? বলুন, ছাগল ওড়ে? ছাগল ওড়ে না। অগ্নির বাহনের নাম কি? ছাগল। তাহলে বলুন, ছাগল ওড়ে? ছাগল ওড়ে না। তবুও পুরাণে লেখা আছে, আপনাকে মানা লাগবে। আপনি কেন শুনছেন? ছাগল উঠছে, হাতি উঠছে, ঘোড়া উঠছে, তার জন্য আপনি শুনছেন। কিন্তু এই ঘোড়া, হাতি, ছাগল ওড়াতে গিয়ে আপনার জীবন থেকে দর্শন কেরা সরিয়ে দিল, আপনি বুঝতে পারলেন না। কাকে পূজা করবেন, কাকে মান্যতা দেবেন? চলে যাবেন দক্ষিণেশ্বর। যে রানী মন্দির তৈরি করেছে, রানীর নাম কি? রানী রাসমণি। জানেন এই ক্ষেত্রকার? রানী রাসমণির ক্ষেত্র। রানী রাসমণি যদি না থাকতেন, আমরা না খেয়ে মারা যেতাম। পূজা রানী রাসমণির করার দরকার। তিনি তার কোষ ভাণ্ডার খালি করে আমাদের দিয়েছিলেন, কিন্তু তার নামে কোনো ইতিহাস নেই। কেন নেই? কারণ ও জেলের মেয়ে, রাজবংশীর মেয়ে, তাই ওর নামে কোনো ইতিহাস নেই। তাকিয়ে দেখুন, পণ্ডিত যদি ব্রাহ্মণ হয়, যারা পণ্ডিত
জ্ঞানী গুণী বিদ্যান তারা যদি ব্রাহ্মণ হয়, তাহলে বাবা সাহেব সমগ্র বিশ্বের ভিতরে 10 জনের ভিতরে একজন পণ্ডিত। তাহলে বাবা সাহেবকে কেউ ব্রাহ্মণ বলে স্বীকার করে? যে ইনি ব্রাহ্মণ, স্বীকার করে না। আপনি ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, আপনি মনুস্মৃতি পড়বেন, আপনি পড়ে নেবেন মৎস্য পুরাণ, আপনি পড়ে নেবেন ভবিষ্য পুরাণ। স্পষ্ট লেখা হলো পিতামহ ব্রহ্মার থেকে 4 জাতের সৃষ্টি হয়েছে। কিন্তু আপনি যখন গীতা পড়বেন, গীতাতে গিয়ে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চতুর্বর্ণময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। 4 বর্ণকে কে সৃষ্টি করেছে? ময়া সৃষ্টম, আমি সৃষ্টি করেছি। পিতামহ ব্রহ্মা বলছে আমি করেছি, আর গীতাতে কৃষ্ণ বলছে আমি করেছি। কেউ না কেউ তো মিথ্যে বলছে, হয় কৃষ্ণ মিথ্যে বলছে গীতাতে, না হলে ব্রহ্মা মিথ্যে বলছে পুরাণের মধ্য দিয়ে। এই গল্পগুলো লেখা হয়েছে আমাদের ধর্মের দেবদেবীদের গায়ে কলঙ্ক লাগানোর জন্য। ভগবান কখনো মেয়েদের কাপড় চুরি করেনি। ভগবান গীতাতে যে অসহিষ্ণুতা কথাগুলো বলেছে, ব্রাহ্মণ শ্রেষ্ঠ শূদ্র নিকৃষ্ট, এটা ভগবান বলেনি, ভগবানের দিয়ে গীতাতে বলানো হয়েছে। কারণ যদি কেউ শোনে ভগবান কথা বলেছে, আপনি বিশ্বাস করবেন। তাই আজকের ভগবান বুঝে নিন মায়েরা, দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য কি? আবার বলছি শুনুন, আমাদের সনাতন ধর্মের দেবদেবীর গায়ে লাগানো পুরাণের নামে যেসব গল্পগুলো নোংরা নোংরা গল্প লেখা হয়েছে, সেই সব নোংরা গল্পগুলো পুরাণ থেকে মুছে দেওয়া হোক, দেবদেবীকে কলঙ্ক মুক্ত করা হোক। সরস্বতীর প্রণাম মন্ত্রে যে নোংরা শব্দ উল্লেখ আছে, সেই সরস্বতীর প্রণাম মন্ত্র থেকে নোংরা শব্দ উড়িয়ে দিয়ে মা সরস্বতীকে সরস্বতী বলি। আর যে আমাদের লেখাপড়ার শেখার অধিকার দিয়ে দিয়েছেন সাবিত্রীবাই ফুলে, তার সম্বন্ধেও আমরা জানি। মায়েরা দুটো হাত তুলুন উপরের দিকে, এবার আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? আপন আপন পিতা মাতা কি? আপন আপন পিতা মাতা কি? আপন আপন পিতা মাতা কি? এবার দুটি ভাই দুই জনে